জানতে হবে ভিক্ষুককে চাউল দিয়ে বিদায় দিলে আপনার দান হবে কিনা। আমরা সচরাচর যখন ভিক্ষুক আসে তখন আমরা ভিক্ষুককে শুধু চাউল দিয়ে দিই। অনেকে আছে চাউল তো দূরের কথা, সাথে ধমক ফিরি দিয়া দেয়, ধমক দিয়া দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, বান্দা, আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করলেন। আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা দুহারের ভিতরে আল্লাহ বললেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন, খবরদার খবরদার, ওয়াম্মা সাইলা ফালা তানহার। সাইল যারা, ভিক্ষুক যারা, এতিম যারা, মিসকিন যারা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। অথচ আমরা কি করি? তাদেরকে ধমক দেই, তাদেরকে আমরা কোনো রকম কিছু দিয়ে, অনেকে আছে বিদায় দিতে পারলেই বাসে। যখন জাকাতের সময় আসে আপনারা দেখবেন জাকাতের তার যে হিসাবটা সেটা ঠিক করে না করে নিম্নমানের জাকাতের দোকান আলাদা পাওয়া যায়। সেখানে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এগুলা সিজনে তারা ক্রয় করে এনে রাখে নিম্নমানের, এগুলা কিনে এনে গরিব মানুষকে জাকাত দেয় নিম্নমানের কাপড় দ্বারা। কেন আপনি এটা করবেন? আপনার এই সম্পদের ভিতরে এই ভিক্ষুকের, এই সায়েলের অধিকার তো আল্লাহই রেখেছে, আপনি কেন তার অধিকার থেকে বঞ্চিত করবেন? এমন শাড়ি, এমন লুঙ্গি জাকাতের সেই দোকান থেকে কিনে এনে দেয়, যেই জাকাতের অর্থটা বা শাড়ি লুঙ্গি দেয়, এটা দেওয়ার সময় আবার সাথে ধমক ফিরিয়েও দেয়, আছে না? না। কিন্তু এই যে শাড়ি আপনি লুঙ্গি নিম্নমানের দিলেন, সবাই যখন এই ট্র্যাডিশন ইউজ করে, যখন সবাই এইভাবে গরিব মানুষদেরকে আপনার এইভাবে শাড়ি বা লুঙ্গি দিবে, সে কয়টা পড়বে মিয়া? কয়টা পড়বে? 10 জায়গার থেকে 10টা পাবে। তখন সে সেটা আপনার তার নগদ অর্থ, নগদ টাকার প্রয়োজনে সেটা অন্য জায়গায়, আবার জাকাতের এই মালটা অন্য দোকানে বিক্রয় করতে গেলে অর্ধেক দাম পাবে। তাহলে আপনি দিয়েছেন 300 টাকার শাড়ি, সে বিক্রয় করে অর্ধেক দাম পেয়েছে, তার মানে আপনার আদায় হয়েছে 150 টাকা। তার মানে আপনার আদায় হয় নাই জাকাত, আপনি ভণ্ডামি করেছেন। এইভাবে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না। এইভাবে সাইলকে ধমক দিলে আপনার ঠিক মতো, বিশেষ করে আপনার দান সদকা করাও হবে না। এখন আসেন সেই প্রশ্নে, যে সাইল বা ভিক্ষুক আসলে আপনি যে তাকে চাউল দিবেন, আসলে আমাদের আগের ট্র্যাডিশন ছিল মানুষের কাছে বেশি ধান, বেশি চাউল, বেশি গম, এগুলা থাকতো, বেশি টাকা থাকতো কম। যার কারণে মানুষ তখন আপনার কিছু চাউল নিয়ে যে বাজারে, যে সেই চাউলের বিক্রয় বিনিময়ে ধান নিয়ে যে তার বিনিময়ে মানুষ গম নিয়ে যে, সরিষা নিয়ে যে তার বিনিময়ে কিন্তু বাজার করে আসতো। কিন্তু এখন সেটা নাই, এখন সেই ট্র্যাডিশন সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখন টাকা দরকার। আপনি ভিক্ষুককে চাউল দিয়ে বিদায় দিয়ে দিলেন, তার নগদ অর্থ, নগদ টাকা প্রয়োজন, তার সন্তান, তার ফ্যামিলি চালানোর জন্য তেল কিনা লাগবে, তার আরও আনুষঙ্গিক অনেক কিছু, জিরা মশলা, অনেক কিছু কিনা লাগবে তার। এই ক্ষেত্রে আপনি শুধু চাউল দিলেন, আপনি তাকে নগদ টাকা দিলেন না। এক্ষেত্রে কিন্তু ভিক্ষুকের বিশেষ করে তার হক কিন্তু আদায় হবে।